আল্লাহ নবীর জামানাতে আপনারা যেমন বসে বসে জালসা শুনছেন, নবীর জামানাতে একটা মজলিস, সাহাবায়ে কেরাম বসে আছেন, আল্লাহ রসুল বসে আছেন, আর একটা বেটি ছেলে আল্লাহর নবীর কাছে এসে ডাইরেক্ট নবীকে বলছেন, আল্লাহ রসুল আমার জান আপনাকে সঁপে দিলাম, হেবা করে দিলাম, মোহর টোহর লাগবে না, আপনি আমাকে বিয়ে করে নিন। এখনকার যদি বেটি ছেলে দূরের কথা, যদি কোনো বেটির বাপ আগে জামাই খুঁজতে যায় তো আমরা কি বলবো? হবে ই বেটির বাপ আগে জামাই খুঁজতে এসেছে, আগে বহু তো খুঁজে কিন্তু জামাই খুঁজতে এসেছে, আর মানে ইয়ার বেটির মধ্যে কোনো আইব টেব আছে নাকি? বে এক নম্বর, কত বেটির বাপের কথা শুনেছি, যদি জামাইটা পড়ালেখা দিনদার, কিচ্ছু লিব না বিহাতে, গাড়ি ঘোড়া কাপড় পর্যন্ত একটা রুমালও লিব না, কি বলবে? আরে দুনিয়ার লোক গাড়ি আর বুলেট আর আপাচি আর কি গাড়ি চাইছে, আর এই ছেলেটা কইছে কিচ্ছু লিব না, এর মধ্যে কোনো আইব আছে নাকি? বে কোনো আইব আছে নাকি এর মধ্যে যে কিচ্ছু লিবে না? খো এই দেখেন, কত ভাই তো বলে, গর্ব করে বলে বেটির বাপের কাছ থেকে টাকা নিয়ে মোহর নগদ করে, আর বলে ভাই 5টা বেটার বিয়ে দেন, আল্লাহর রহমতে সব দিকের একবারে নগদ মোহর করে দিয়েছি, 1 টাকা বাকির কারবার করি না। এই দেখেন, আল্লাহ রসুলের জামানাতে নবী বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, একজন মহিলা এসে আল্লাহ রসুলকে নিজের জান সঁপে দিলেন, যে তো বলা কানাপসি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো আমার জান খানা আপনাকে সঁপে দিলাম, আমার রূহ খানা আপনাকে সঁপে দিলাম, আমার জান হেবা করে দিলাম, আপনাকে টাকা লাগবে না, পয়সা লাগবে না, আপনি আমাকে বিনা মোহরে বিবাহ করালেন। নবীজি আপনি আমাকে বিবাহ করালেন। আল্লাহ রসুল দেখলেন মেয়েকে, যে মাথার চানি থেকে নিয়ে তাইলা পর্যন্ত দেখতে কেমন, এই জন্য নবী বলেছেন যে বিয়া করবে, বিয়া করার আগে যাকে তুমি বেটি ছেলেটাকে বিয়া করবে ওকে একবার দেখো, তুমি ওকে পছন্দ করো, ও যদি তোমাকে না করে, আর তুমি ওকে করছো, ও যদি তোমাকে না করে, এই জন্য বিয়ে করার আগে তুমি একবার দেখো যাকে বিয়ে করবে। কিন্তু এখানে যে বিয়ে করবে একদিনও দেখতে যাই না, যাইবে মা, যাইবে বাপ, যাইবে ভাই, যাইবে 10 বন্ধু, আর পরে 2-4-6 মাস তখন বলছে যে এটা স্ত্রী লিয়া চলাফেরা হবে না, একে তালাক দিয়ে দেবো, কিংবা এটা স্বামীর সাথে আমি চলতে পারবো না, আমি আর কাছ থেকে খোলা করে নেব, সংসার ভেঙে গেল তাদের। দেখতে হবে। নবীজি দেখলেন, দেখা পর মাথা নিচে করে নিলেন, এই আমার দিকে দেখেন, মাথা নিচে করে নিলেন, তুমি পছন্দ আছো, তোমাকে বিয়ে করব কি করব না, কোনো উত্তর দিলেন না। সাহাবায়ে কেরাম বসে আছেন, এক অপরের দিকে দেখা দেখি করছেন, মনে মনে চিন্তা করছেন কি ব্যাপার। সে মহিলা নিজের জান খানা নবীকে সঁপে দিয়েছে, কিন্তু নবীজি দেখার পর কিছুই বললেন না, হ্যাঁ তোমাকে বিয়ে করব কি করব না। কিছু সময় যখন কেটে গেল, ফাকামা রাজুলুম মিন আসহাবিহি, সাহাবী যারা বসেছিলেন তাদের মধ্যে একজন সাহাবী দাঁড় হয়ে গেলেন, আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, সে মেয়ে ছেলে আপনাকে নিজের জান খানা সঁপে দিয়েছি, আপনার যদি দরকার না থাকে, আপনার যদি প্রয়োজন না থাকে, আপনি যদি তাকে বিয়ে না করেন, নবী গো আমার দরকার রয়েছে, দয়া করে ওই মেয়েটার বিয়ে আমার সঙ্গে আপনি লাগিয়ে দেন। আল্লাহ রসুল আপনার যদি দরকার না থাকে বিয়ে করার, আমার দরকার রয়েছে, ওর সাথে আমার বিয়েটা লাগিয়ে দেন। এবার রসুল বলছেন, হাল ইনদাকা মিন শাই, এই তোমার কাছে কিছু আছে মোহর দিতে পারবে, মোহর দেওয়ার মতন কিছু আছে তোমার কাছে? বলছেন লা ইয়া রাসূলুল্লাহ, না আমার কাছে কিছু নাই, মোহর দেওয়ার মতন কিছু নাই, আমি গরিব মানুষ। আল্লাহ রসুল বললেন, ওরে আমার সাহাবী, যদি তুমি সে মেয়েকে বিয়ে করতে চাও, মোহর আদায় করতে হবে বাবারে, মোহর তোমাকে দিতে হবে, যাও বাড়িতে চলে যাও, দেখো তুমি কিছু পাও কিনা। সেই সাহাবী বাড়ি চলে গেলেন, বাড়ি যাওয়ার পর বাড়িতে খোঁজাখুঁজি করতে লাগলেন মোহর দিব বলে। এবার কত রকম খোঁজাখুঁজি করলেন, কিন্তু বাড়ি থেকে কিছুই আনতে পারলেন না। সেই সাহাবী নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহি মা ওয়াজাদতু শাইয়া, আল্লাহ নবী গো, আমি বাড়িতে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলাম, কিন্তু আমি মোহর হিসাবে বাড়ি থেকে কিছুই আনতে পারলাম না, কিছুই আনতে পারলাম না আল্লাহ রসুল আমি বাড়ি থেকে। দয়ার রসুল বলেন, এক কাজ করো,
উনজুর ওয়ালাউ খাতামান মিন হাদিদ, বাড়িতে যাও, যদি একটা লোহার আংটি পাও, সোনা চাঁদি নয়, সামান্য একটা যদি লোহার আংটি পাও, ওই লোহার আংটি তুমি নিয়ে এসো, ওইটা কি তোমার মোহর করে তার বিয়ে লাগিয়ে দিতে হবে। সে সাহাবী চলে গেলেন। আমাদের মতন তো নয়, বাড়িতে টাকা না আছে তো কি হলো রে, মোবাইল আছে বিক্রি করে দেব, সাইকেল আছে বিক্রি করে দেব, ধান আছে বিক্রি করে দেব, গম আছে বিক্রি করে দেব। সেই সাহাবী বাড়ি চলে গেলেন। ওরে সুবহানাল্লাহ, বাড়িতে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলেন, কিন্তু সেই সাহাবী একটা লোহার আঙ্গুঠি পর্যন্ত বাড়িতে খুঁজে পেলেন না। সেই মজলিসে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়ালা খাতামান মিন হাদিদ, আল্লাহ নবী গো, আমি বাড়িতে গিয়ে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলাম, কিন্তু নবী গো, আমি একটা লোহার আঙ্গুঠি পর্যন্ত আনতে পারলাম না। আল্লাহ রাসূল বললেন, কে তাহলে কেমন করে বিয়ে হবে, তুমি তো একটা সামান্য লোহার আঙ্গুঠি আনতে পারলে না। তখন সে সাহাবী বলছেন, ওয়ালাকিন হাজা ইজারি, নবীজি আমার পরনে একটা লুঙ্গি তোহামুদ আছে। রাসূল বললেন, মা তাসনাউ বিইজারিক, লুঙ্গি নিয়ে কি হবে? বলছেন, নবীজি লুঙ্গিকে দুই ভাগ করব, এক ভাগ তাকে মোহর হিসাবে দিয়ে দিব, ওড়নি দোপাট্টা করবে, আর এক ভাগ আমি নিজের পরনে রাখবো। আল্লাহ রাসূল বললেন, না, এই লুঙ্গিতে তোমার মোহর চলবে না। একে দুই ভাগ যদি করো, এক ভাগ তাকে যদি মোহর হিসাবে দিয়ে দাও, ওড়না দোপাট্টা ছোট হয়ে যাবে, হবে না, আর তোমার এক ভাগ পরা হবে না, এই জন্য তোমার এই লুঙ্গিতে চলবে না। খুব সে সাহাবী বসলেন মজলিসে। কিছুক্ষণ পর আবার বাড়ির দিকে রওনা হয়েছে, আর বিয়ে হবে না, মোহর দিতে পারলাম না। কিছু দূর যখন হেঁটে গেছেন, আল্লাহ রাসূল বললেন, ও বাবা রে, তুমি শোনো রে বাবা, তুমি শোনো, আমি জানতে পারলাম তুমি একটা গরিব মানুষ, তোমার বাড়িতে কিচ্ছু নাই, সামান্য একটা লোহার আঙ্গুঠি পর্যন্ত আনতে পারলে না, আর মানে তোমার মোহর দেওয়ার মতন কিছু নাই। তবে নবী এবার শেষে বলছেন, মাজা মাকা মিনাল কোরআন, ওরে সাহাবী, এই আল্লাহর কিতাব কোরআন থেকে তুমি কিছু জানো কিনা? মাজা মাকা মিনাল কোরআন, আল্লাহর কিতাব কোরআন থেকে তুমি কিছু জানো কিনা? এই কোরআনের সূরা তোমার কিছু মুখস্থ আছে কিনা? কোরআনের আয়াত তোমার কাছে কিছু মুখস্থ আছে কিনা? সেই সাহাবী বললেন, না আমি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমার কোরআনের আয়াত মুখস্থ আছে গো নবীজি, কোরআনের সূরা আমার মুখস্থ আছে। ফাআদ্দাদাহা, নবীর সামনে নাম বলে দিলেন, হয়তো সূরা 3 মুখস্থ আছে, হয়তো সূরা বাকারা মুখস্থ আছে, হয়তো সূরা শামস মুখস্থ আছে। এই করে করে যে সূরাগুলো জানতেন, আল্লাহর নবীর সামনে সূরাগুলোর নাম বলে দিলেন। এবার নবী বললেন, বাবা রে, যে সূরাগুলো তুমি জানো, ওই সূরা তুমি ভালো করে পড়িতে পারবে কি পারবে না? সে সাহাবী বললেন, হুজুর পারবো। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী শুনে নাও, যে সূরা তুমি জানো, যে কোরআনের আয়াত তোমার মুখস্থ রয়েছে, ওই কোরআনের মধ্যে 30 খানা আয়াত, 30 খানা আয়াত ওই মেয়ে ছেলেকে শিখিয়ে দিবে, 30 খানা আয়াত তাকে তুমি শিখিয়ে দিবে। এই কোরআনের 30 খানা আয়াতকে আমি নবী মোহর করে তোমার সাথে আমি তার বিয়েটা আমি লাগিয়ে দিলাম। নারে তাকবীর! কোরআন কত বড় দেখেন নিয়ামত। টাকা নাই বাড়িতে, পয়সা নাই, কোরআনের 30টা আয়াতকে মোহর করে নবীজি তার বিয়ে লাগিয়ে দিলেন। বলবেন মৌলানা, তাহলে কোরআনের আয়াত মোহর চলবে? জি চলবে। যদি আপনার স্ত্রী যাকে বউ করবেন 1 টাকাতে যদি রাজি হয়ে যায়, 1 টাকাতেই আপনার মোহর হয়ে গেল। কিচ্ছু না পারেন, জুতার তাসমা ফিতা যে আছে, ফিতাতে যদি রাজি হয়ে যায়, ওইটাই আপনার জন্য মোহর হয়ে গেল। কিন্তু হ্যাঁ, এখন আমরা কি করব? যখন লেনদেনের কথা হবে তখন বলবো যে 3 লাখ 4 লাখ 5 লাখ টাকার কথা বলবো, আর যখন মোহরের কথা হবে তখন বলবে, উদাহরণ দিবে যে অমুকের বেটার বিয়ে হয়েছে, 5,000 টাকা তো দিয়েছিল, এটাই থাকতে দাও। মেয়ের পক্ষ থেকে যদি বলে যে না ভাই, একটা গরু গালার দাম দাও না, যে ভাই 10,000 টাকা দাও কম করে, না 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 না, ঘটা লেগে যাবে। দেখেন কত বড় বিজনেস করতে বসেছে, ওকে ঘটা লেগে যাবে। হায় রে আল্লাহ, কোথায় আছে মুসলমান আমরা? তাহলে ভাই, কোরআনটা কার কিতাব? জোরে বলেন, আল্লাহর কিতাব। কোরআনে কোন রকম শক শুভা আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কোরআনে 1 নম্বর সূরা তারতিবে দিক দিয়ে সূরাতুল ফাতিহা, তার মানে মতলব আজকে আমি বলবো না। 2 নম্বরে কোরআনে একটা সূরা আছে, সূরাতুল বাকারা,
আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে কোরআনের পরিচয় দিয়ে দিলেন। কোরআন কি জিনিস, কোরআন কাকে বলে, কোরআন কি কিতাব, কোরআনটা কার দেওয়া কিতাব। আল্লাহ তাআলা নিজে বলেন আলিফ লাম মিম। এই যে কোরআনে আপনি দেখবেন আলিফ লাম মিম লেখা আছে, এই কোরআনে এগুলার কিন্তু মানা লেখা হয়নি। কোরআনে লেখা আছে কাফ হা ইয়া আইন সাদ, এক হরফে মুকাত্তাত বলা হয়েছে। কোরআনে এগুলার মানা লেখা হয়নি। আলিফ লাম র কাফ নুন, এই করে করে কোরআনে যে হরফে মুকাত্তাত লেখা আছে, দেখবেন তারজমা খুলে দেখবেন ওয়াল্লাহু আলামু বিমুরাদিহি, এই হরফগুলোর মানে কি আল্লাহ ছাড়া কেউ জানে না। তারপরে আল্লাহ বলেন যালিকাল কিতাব, কোরআন একটা এমন কিতাব, কোরআন একটা এমন বই, কোরআন একটা এমন কিতাব যাতে কোন রকমের শক শোভা নাই রে, লা রাইবা ফিহি। এই কোরআন আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব হইতে কোন রকমের শক নাই, শোভা নাই। তারপরে আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকির জন্য হেদায়াত, যারা পরেজগার মুত্তাকি, মুত্তাকিদের জন্য হলো কোরআন হেদায়াত। ওরে সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা মুসলমান কোরআন খুলে দেখি না। আল্লাহ বলেন রে দুনিয়ার মানুষ, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, এই মানুষকে দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআন কাকে দিলেন? ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াত, আল্লাহ আসমানকে ডাক দিয়ে বললেন আসমান রে তুমি আমার আমানত মানে কোরআন লিয়ে লাও, তুমি আমার কোরআনটা নিয়ে লাও, তুমি আমার আমানত লিয়ে লাও। আসমান বলল আল্লাহ সব কিছু আমি সহ্য করতে পারবো আল্লাহ, কিন্তু আমি কোরআনের ভার আমি সহ্য করতে পারবো না। ওয়াল জিবাল ইন্না রাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরজি, আল্লাহ জমিনকে ডাকতে বললেন জমিন রে তুমি আমার কোরআনের ভারটা তুমি নিয়ে লাও, এই জমিন তুমি আমার কোরআনটাকে তুমি নিয়ে লাও। এবার জমিন বলতে লাগলো এ পাক পরওয়ারদিগার তুমি আরো বড় 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 পাহাড়টাকে আমার বুকে দিয়ে দাও, আরো বড় বড় পাহাড় দিয়ে দাও আল্লাহ, আরো মানুষের লোড ভার দিয়ে দাও আল্লাহ, আরো যত রকম নদী আছে পানি আছে আমার উপরে দিয়ে দাও, সব কিছুর আমি ভার সহ্য করতে পারবো। কিন্তু আল্লাহ জি আমি জমিনে কোরআনের ভার আমি সহ্য করতে পারবো না। আল্লাহ ৩ নম্বরে ওয়াল জিবাল, পাহাড়কে ডাক দিয়ে বললেন পাহাড় রে আসমান ইনকার করে দিল, কোরআন নিল না, জমিন ইনকার করে দিল, নিল না। পাহাড় তুমি নিয়ে লাও, তুমি নিয়ে লাও, তুমি নিয়ে লাও। ওরে সুবহানাল্লাহ, আসমান জমিন পাহাড় আল্লাহর কিতাবটা যেমনই নাম শুনেছি, আল্লাহর কোরআনের যেমনই নাম শোনা, তারা ভয়ভীত হয়ে গেল, মনে হয় ভিতর খান্ডা তার চাকনাচুর হয়ে গেল, যার যার হয়ে গেল, থরথর করে কাঁপতে লাগলো। আল্লাহ সব কিছু সহ্য করতে পারবো, কিন্তু কোরআনের ভার আমরা সহ্য করতে পারবো না। হায় আল্লাহ, এই কোরআনের মান সম্মান আসমান বুঝেছে, জমিন বুঝেছে, পাহাড় বুঝেছে, কিন্তু আজকে আমরা মুসলমান হয়ে এই কোরআনের মান সম্মান আজকে আমরা বুঝতে পারি না। কোরআনটা কেন দিয়েছে আল্লাহ? কোরআনটা দেওয়ার উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ বলেন দুনিয়ার মানুষরে আমি আমার পাক পবিত্র কোরআন রমজান মাসে আমি আল্লাহ নাজিল করে দিয়েছি, রোজার মাসে আমি আল্লাহ নাজিল করে দিয়েছি। হায়রে হতভাগা মুসলমান, আজকে আমার মায়েরা, খালারা, বোনেরা, দিদিরা রমজান মাসে শুধু কোরআনটাকে পড়বে, রোজার মাসে শুধু কোরআন পড়বে, বলবে বুবুরে আমার এক ফিরে হয়ে গেল, ভাইরে আমার এক ফিরে হয়ে গেল, ভাইরে আজ আমার 2 পারা হয়ে গেল, বুবুরে আমার 3 পারা হয়ে গেল। বন্ধুরে এই কোরআনটা শুধু রোজার মাসে পড়ার কোরআন নয়। আল্লাহর নবী বলেছেন মান কারা হারফান মিন কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব থেকে যে একটা হরফ পড়বে ফালাহু হাসানাতুন, তার জন্য হলো একটা নেকি, ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, আর একটা নেকি হলো 10টা হরফের সমান, 10টা নেকির সমান। আল্লাহর নবী বলেছেন লা কুলু আলিফ লাম মিম হারফুন, আমি নবী এই কথা বলবো না রে এই কোরআনে যে আলিফ লাম মিম লেখা আছে এটা হলো একটা হরফ, ওয়ালাকিন নবী বললেন আকুল, আমি এই কথা বলবো আলিফুন হারফুন, আলিফ হলো একটা হরফ,
ওয়া লামুন হারফুন, লাম হলো একটা হরফ, ওয়া মিমুন হারফুন, মিম হলো একটা হরফ। আল্লাহ রাসূল বলেছেন আলিফ লাম মিম, যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি নেকের খেয়ালে একবার পড়িতে পারে, আল্লাহ তাকে 30 খানা নেকি দান করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদু, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, হা একটা হরফ, মিম একটা হরফ, দাল একটা হরফ, আলহামদু 5টা হরফ আছে। একবার যদি আপনি পড়িতে পারেন বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন 5 10 50 খানা আপনাকে আল্লাহ নেকি দান করবেন। এবার বলেন এক হরফে যদি ওরে সুবহানাল্লাহ 10টা নেকি আল্লাহ আপনাকে দান করেন, তাহলে কোরআনে 30 পারা আছে, 114 সূরা আছে এবং 6664 থেকে আয়াত বেশি কোরআনে আছে। এবার বলেন প্রত্যেক হরফে হরফে আল্লাহ আপনাকে কত নেকি দান করবেন। এই জন্য মুসলমান রোজার মাসে বেশি বেশি কোরআন পড়িতে হবে, তেলাওয়াত করতে হবে, এটা ভালো কথা, কিন্তু অন্য মাসে পড়িতে হবে না, এটা নয় রে, এটা নয় রে। আল্লাহ রাসূল বলেছেন যে বাড়িতে জিন জ্বালিয়ে দেয়, যে বাড়িতে ভূতে জ্বালায়, যে বাড়িতে জিনে জ্বালায়, যে বাড়িতে ভূতে তং করে, আল্লাহ রাসূল বলেছেন উম্মত তুমি কোরআনে একটা সূরা আছে সূরাতুল বাকারা, বাকারা সূরা তুমি বাড়িতে বেশি বেশি করে তেলাওয়াত করো, বাকারা সূরা তুমি বেশি বেশি করে বাড়িতে পড়ো রে। বেশি বেশি করে পড়তে গেলে তোমার বাড়িতে জিন শয়তানে তোমাকে জ্বালাবে না। নারে তাকবীর। কোরআনে একটা সূরা আছে সূরা ইখলাস, মুখস্থি আছে না নাই? জোরে বলেন কুল হু আল্লাহু আহাদ। ইখলাস ফের কোন সূরা মেলে মানুষ জানে না। কুল হু আল্লাহু আহাদ এটা তো আছে না মুখস্থি। আহা, আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো ভাইরা 24 ঘন্টার মধ্যে এই সূরাটাকে 10 বার পড়িতে পারেন, কতবার? 10 বার পড়িতে পারেন, সুবহানাল্লাহ নেকি মনে করে ভালো করে শুদ্ধ করে 10 বার পড়িতে পারেন। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, এই সূরাটার এত কামাল, এই সূরাটার এত ফাজিলাত, এই সূরাটার এত মার্তাবা। আল্লাহর নবী বলেছেন যদি 10 বার তুমি এই সূরাটাকে পড়ে নাও, আল্লাহ রাব্বুল আমিন এই সূরাটার বদলাতে পড়ার বিনিময়ে জান্নাতের ভিতরে একখান ঘর বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কখন পড়বেন? পড়ার কোনো টাইম নাই। জালসা শুনে বাড়িতে যাবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি নামাজ পড়ে জামাতের জন্য বসে আছেন, এখনো টাইম আছে, একবার দুবার আপনি পড়ে নিলেন। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন পড়বেন, ঘাস কাটতে আপনি চলে গেলেন পড়বেন, মোটরসাইকেল চালিয়ে চলে গেলেন পড়বেন, মায়েরা খালারা বাড়িতে রান্না বান্না করে পড়বে, বাচ্চাকে দুধ খাইয়ে পড়বে, বাড়িতে ঝাড়ু দেয় পড়বে। পাক পবিত্র অবস্থাতে যে কোনো টাইমে নবী বলেছেন যদি সূরা ইখলাস 10 বার তুমি পড়ো রে, 10 বার যদি তুমি পড়ো, আল্লাহ রাব্বুল আমিন তার বিনিময়ে জান্নাতের ভেতরে একখান ঘর বানিয়ে দেবেন। একজন সাহাবী এক মসজিদের ইমাম আলহামদু সূরা পড়েন, আলহামদু সূরা পড় সূরা ইখলাস মানে কুল হু আল্লাহু আহাদ পড়ে অন্য একটা সূরা পড়ে তখন রুকু করে, মানে দুটা করে সূরা, আলহামদু পরে দুটা সূরা। আর এক রাকাতে খাড়া হয়েছে, আলহামদুলিল্লাহ সূরা শেষ করে কুল হু আল্লাহু আহাদ শেষ করে আবার একটা সূরা পড়ে তখন রুকু করছে। নামাজের শেষে যখন মুক্তাদি যারা ছিলেন ওরা তখন বলছেন যে এ ভাই এরকম করে তুমি নামাজ কেন পড়াইছ? বলছে কেমন করে রে ভাই? বলছে তোমার কুল আল্লাহ সূরা কি যথেষ্ট নয়? তুমি এইটা সূরা শেষ করে ফের আর একটা সূরা যে তুমি পড়েছো, তুমি এক কাজ করো ভাই, একটা সূরাই পড়ো, শুধু কুল আল্লাহু আহাদ পড়ে তুমি নামাজ পড়িয়ে দাও, আর না হলে এটাকে বাদ দিয়ে অন্য একটা সূরা পড়ো, এই ডাবল ডাবল করে পড়িও না। তখন ইমাম সাহেব বলছেন যে এক কাজ করো, আমি যেভাবে পড়েছি এইভাবেই পড়বো, মন হয়তো আমাকে ইমাম থাও আর না হয়তো না থাও, তোমরা নামাজ পড়োগা। আমাকে যদি ইমাম থাও তা আমি আলহামদুলিল্লাহ পড়বো, তারপরে সূরা ইখলাস পড়বো, তারপরে তখন অন্য কোনো সূরা পড়ে আমি রুকু করব। যদি এটা পোষায় ভাই আমাকে ইমাম থাও, না তো আমাকে থুইও না খো।
মজবুর হয়ে গেল ওখানকার লোক। তখন ওরা আল্লাহ রসুলের কাছে চলে গেলেন, আল্লাহ রসুল, আমাদের টোলাতে যে ইমাম আছে একটা, ও প্রত্যেক রেখাতে আলহামদুর পরে ও ইখলাস সূরা পড়বে, কুল হু আল্লাহু আহাদ, আর দিয়ে আরেকটা সূরা পড়ে তখন ও এরকম ভাবে রুকু করবে। আমরা বললাম তো, বলছে মন হয় ইমাম থাও বা নাই থাও, কিন্তু আমি কুল আল্লাহ সূরা হর রেখাতে পড়বই। আল্লাহ রসুল বলছেন ওকে ডাকো। চলে এলেন। আল্লাহ রসুল বলছেন, বাবা রে, তুমি নাকি এরকম এরকম করে প্রত্যেক রেখাতে আলহামদুর পর কুল আল্লাহ পড়ো, ইখলাস পড়ো। জি আল্লাহ নবী, আমি পড়ি। আল্লাহ রসুল বললেন, বাবা তুমি কেন পড়ো? কি এমন সূরাতে আছে? এই সূরাটার মধ্যে কি আছে? তুমি এরকম কেন পড়ো? কি কারণে তুমি পড়ো? একটু দয়া করে বলো। এবার সে সাহাবী বললেন, আল্লাহ নবী গো, ইন্নী উহিব্বুহা, এই সূরাটা পড়ে তো আমাকে খুব মজা লাগে নবী গো। এই সূরাটাকে আমি খুব ভালোবাসি। এই সূরাটার পরে আমার খুব দয়া আছে। এই সূরাটাতে শুধু আল্লাহর সিফাত আছে। আমি এই সূরাটাকে ভালোবাসি। এই সূরাটার সাথে আমি মুহাব্বত করি। এই সূরাটাকে ভালোবাসি বলে আমি প্রত্যেক রাকাতে পড়ি। আমি এই সূরাটাকে না পড়ে মনে হয় আমার মনটা ঠান্ডা হয় না। আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে, এই সূরাটাকে তুমি যে ভালোবাসো, এই সূরাটার সাথে তুমি মুহাব্বত করো, এই মুহাব্বত ভালোবাসা তোমাকে জান্নাতের ভেতরে নিয়ে চলে যাবে। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দু নয়নে দেখবো আল্লাহ ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা। খুলুকে আযীম আমার শাহে মদিনা, মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বোঝে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। তো ভাই, কোরআন পড়তে মহব্বত আছে না নাই? জোরে বলেন, আছে? কোরআনকে ভালোবাসেন? কোরআন ভালোবাসতে গেলে আল্লাহ ভালোবাসবে, আর আল্লাহ যাকে ভালোবাসবেন সেই লোকটার ঠিকানা কোথায় হবে বুঝলেন আপনারা? তা আজকে একটু পরীক্ষা করব আপনাদের, আসলেই এই কোরআনটাকে ভালোবাসেন কি বাসেন না। আহা হা, যত লোক এখানে বসে আছেন যারা কোরআন পড়িতে জানেননি, শিখেননি ছোটকালে, এখনো সময় আছে, কোরআনটা শিখেন। লজ্জা করতে হবে না, ইলম শিখতে গেলে কোনো লজ্জা নেই, লজ্জার কোনো কথা নাই। বড় হয়ে ইলম শিখেছেন সাহাবায়ে কেরাম। এই জন্য যারা জানেন না, বাড়িতে বেটি জানছে তো পড়িতে, বেটির কাছে শিখেন। বাড়িতে স্ত্রী জানে, স্ত্রীর কাছে শিখেন। বাড়িতে বেটা জানছে, বেটাকে বসিয়ে দেন। বহু জানছে, বহুকে বলেন। এতখানিও না পারেন, কমপক্ষে বেটা বেটি বহু স্ত্রী যারা পড়িতে জানে, প্রত্যেক নামাজ পড়ে যদি নাও পারেন, ফজরের পর, কম করে আসরের পর, কিংবা যেটা আপনার ফুরসত হবে টাইম বাহির করে, বেটি রে এক রকম পড়াতো, বেটি রে একটা সূরা গালা পড়তো, শুনবো আমি। বেটি রে
একটু আল্লাহর কোরআনটা তেলাওয়াত করতো, আমি শুনবো। কম করে এটা যদি করতে পারেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে নেকি দান করবেন। ভাইরে, এই জন্য নিজে শিখতে পারেননি, আওলাদকে, ছেলে মেয়েকে অবশ্যই কোরআন শেখাবেন। পড়েন ইনশাআল্লাহ তাআলা, জোরে পড়েন ইনশাআল্লাহ তাআলা। তবে কোরআন শিখবেন কোথায়? মাদ্রাসাতে। মাদ্রাসা চালাইতে হবে টাকা দিয়ে, বিনা টাকাতে মাদ্রাসা চলবে ভাই? চলবে? আজকে একটু পরীক্ষা করব। আমি এক্ষুনি বললাম কোরআন কত পারার? জোরে বলেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, মাওলানা আমি 30 পারার দাম 30,000 টাকা আমি জমা করে দেবো স্টেজে। যদি পারেন কোন আল্লাহর বান্দা, দেখি। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। কোরআনের একটা হরফ জের জাবারের দাম মানুষ দেওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহ তার পূর্ণ বদলা দান করবেন। তবে কোরআনের প্রতি ঈমান, তার ইজ্জত সম্মানকে রেখে 30টা লোক আমি দেখি, যদি পারেন একটা লোক 30,000 টাকা দিয়ে দেন। যদি না পারেন 10 টাকার 1000, 3টা লোক লাগবে। এটাও যদি না পারেন 5 টাকার 1000, 6টা লোক লাগবে। এটাও না পারেন 2000 টাকা করে দেন, 15টা লোক লাগবে। আর না হলে ভাই আমার 1 পারা করে দাম 1 টাকার 1000, 1000-এ 1 পারা। মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন, দাদু দাদি কবরে চলে গেছেন, তাদেরকে স্মরণ করে দেখি কোন আল্লাহর বান্দা আছেন আমার হাতে প্রথমে 1 পারার দাম 1000, 2000, 5000, 10000, 15000, 30,000 টাকা দান করবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা কার আছে। এবং কমিটির লোককে বলবো, মা খালারকে পেন্ডালে চাদর দিয়ে আপনারা পাঠিয়ে দেন। মায়েরা খালারাকে বলবো, আমি জানি এলাকার মানুষ দানি, খুব ভালোভাবে দান করে, ওয়াজ শুনতে ভালো, দেখেন এত সুন্দরভাবে ধীরে স্থির হয়ে বসে আছেন পেন্ডাল ভর্তি হয়ে। আমার মনে হয় পাখি উড়তে উড়তে যদি মাথাতে বসে যায়, পাখি মনে করবে এটা মাথা লয় রে, এটা মনে হয় কোনো গাছ আছে মনে হয় নাকি। এরকম সুন্দরে আপনারা বসে আছেন। আমি যদি 3 ঘন্টা ধরে আরো ওয়াজ করি, মনে হয় আপনারা একটাও কেউ হেলবেন না, এত সুন্দর ধীরে স্থির হয়ে বসে আছেন ভাই। তবে আমার পরে আরো 3 জন 4 জন মাওলানা আছেন, তারাকে শুনতে হবে। তো ভাই রে, 10 থেকে 15 মিনিটের মধ্যে দেখি কোন আল্লাহর বান্দা আছেন। আমার সময় মাত্র 11টা পর্যন্ত, 1 ঘন্টা স্টেজে আসা হয়ে গেল, 1.5 ঘন্টা টাইম ছিল, 8 ঘন্টা আপনাদের সামনে আর আছি। এই 8 ঘন্টার ভিতরে ভাই 30 মিনিটে আমি 30টা লোককে আমি চেয়েছি 5,000, 10,000, 15,000, 25,000, 30,000 কিংবা 1,000 করে। এবং দেখি এলাকাতে মা খালারা ছাগল বকরি কিন্তু খুব পুষে। মায়েরাকে বলবো একটা বকরি দান করবেন, কাঁসা দান করবেন, বদনা দান করবেন, গলার হার, নাকের নাকমণি, আংটি, পার পায়াল, টাকা, এই সমস্ত জিনিস মায়েরা খালারা খুব দান করতে ভালো। তো একটু আসেন তো দেখি। মোহাম্মদ জাহির ভাই বাড়ি কোথায়? গ্রামের। মোহাম্মদ জাহির ভাই আমার 1 পারা কোরআনের দাম 1000 টাকা জমা করে দিয়েছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো জাহির ভাই, এই গ্রাম বাড়ি নাকি আপনার? 1 পারার দিলেন, ডাবল করতে পারবেন না? জি, আচ্ছা ঠিক আছে ভাই। 30 পারার মধ্যে 1 পারা পেয়েছি, মাশাআল্লাহ। এই দেখেন আকবরের বহিন মার জন্য, একটা বহিন আমার নিজের মার জন্য 1 পারা কোরআনের দাম, নারে তাকবীর। 2 পারা হয়ে গেল ভাই। 30-এ 2 মাইনাস বাঁচলো কত? 28 ইনশাআল্লাহ পূর্ণ হবে। মা কবরে চলে গেছেন মনে হয়। আহা, আকবরের স্ত্রী আল্লাহus সামাদ নিজের স্বামীর জন্য 600 টাকা দান করেছেন, 8 পারার দাম দিয়ে দিয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। চান্তারা বানসার থেকে 250 টাকা, বহিন 100 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দেখেন, আমি জানছি এলাকার মানুষ দান করতে খুব ভালো। কাঁসার বদনা হাজির হয়ে গেছে। কে দিলে হে ভাই? বুবু দিয়েছে। কি তোমার নাম? বাবলুর বুবু। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ এখন কাঁসার বদনা এবং আরো একটা কেহ রব্বুল আলামিন এখন চাদর দান করেছে তিলকবাড়ি থেকে। 1 পারা পারবেন না? না, আর 1 500 দিলে 1 পারার দাম হয়ে যাবে। আচ্ছা লেখেলেন, দিয়ে দিবে পরে ইনশাআল্লাহ। কি নাম আপনার?
আব্দুল কাদের তিলকবাড়ি থেকে 1000 টাকা, মাশাআল্লাহ। তাহলে ভাই 1 2 3 পারা হয়ে গেল, আর মাত্র 27টা কলম। যত যুবকেরা আছে, নওজওয়ান আছে, ভাই রে, জীবনের কোনো দাম নাই। আল্লাহুস সামাদ। কি নাম ভাই আপনার? হাবিবুর রহমান। এক পারার দাম 1000 টাকা, 4 কলম হয়ে গেল, মাশাআল্লাহ। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার কোরআনের প্রতি মহব্বত, ভালোবাসা দেখিয়ে আমার ভাইরা আল্লাহ হাজার হাজার করে দান করে গেল।